আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি। আজকে নাস্তা রেডি করলাম রুটি আর কালকের কিছু তরকারি আছে, তরকারি দিয়ে আমি আর আমার হাজব্যান্ডের রুটি খাইলাম। তারপরে ছেলে মেয়েকে ডিম ভাজি করে দিলাম। এই যে আমি খাই নাই, আমার হাজব্যান্ডে খেয়ে নিচ্ছে। ছেলে মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই এত তাড়াতাড়ি। আজকে মেয়ের পরীক্ষা নাই, সেই জন্য একটু দেরি করেই উঠবে। মেয়েকে ডাক দিই নাই, নাস্তাটা খাই একটু ছাদে আসলাম। ভাল লাগতেছে না আজকে। সকাল থেকে দেখতেছি জ্বর, ঠান্ডি, কাশ, মানে এমন অবস্থা আমার। আজকে 10-12 দিন থেকে আমার মেয়ে অসুস্থ। আজকে সকাল থেকে মানে আমারও শরীরটা ভালো না, ভাল লাগতেছে না। তাই একটু ছাদে আসলাম। ছাদে আসলাম একটু রোদের মধ্যে বসতে। এখন দেখি রোদের মধ্যে আসি আরো চোখে মনে অন্ধকার দেখতেছি। তাই বেশিক্ষণ থাকবো না, ছাদে চলে যাবো বাসায়। বাসায় যাই দুপুরে রান্নাগুলা করে নিব। আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার বাসার মধ্যে কি আর বলবো, আমার দুঃখের কথা, আমার ননদ ননদও নাই, তার মধ্যে আমার একটা নিজের মায়ের পেটের বোনও নাই। আমার হাজব্যান্ডরা ভাই 2 জন, বোন নাই। আমার হইলো আমি বোন একজনে আর আমার ভাই 4 জন। আমি যেন একটু অসুস্থ হয়ে পড়লে আমার কাছে 80 জন কেউ থাকবে বা আমারে কেউ যেন দেখবে, ওই মানুষটাও আমার নাই। আমার শাশুড়ি নিজে চলতে কষ্ট হয়ে যায়, কি দেখবে আমারে। আমার মাও দেখা যায় আমার ভাইয়ের বউরা আসতে দেয় না, আমার ভাইয়ের বউরা কোনো দিকে যাইতে দেয় না আমার মারে। যে সময় ভাইয়ের বউরা দেশে ছিল ওই সময় আসিল আলাদা কথা, এখন ভাইয়ের বউরা ঢাকা থাকে। এখন নিজের বাসা থেকে আমার মারে এত বেশি কোনোখানে যাইতে দেয় না, আমার ভাইয়ের বউদের সাথেই বেশিরভাগ থাকে। আর আমার মাও মানে রান্না বান্না বা বাসার কাজকর্ম এত বেশি করেও না। মানে হজ করে আসছে, নামাজ কালাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। সেজন্য মানে আমি এমন যে অভাগী, আমি যদি 10 দিনও পড়ে থাকি বাসার মধ্যে আমার এক গ্লাস পানি দেওয়ার মানুষ নেই। ওই আমার হাজব্যান্ডে যদি দেখে এ পর্যন্ত। আর মেয়ে আছে, মেয়ের পড়ালেখা ইউনিভার্সিটিতে নিয়ে ব্যস্ত আছে। দেখা যায় সকালে আসে, যায় সকাল মানে রাতের বেলা সন্ধ্যার পর বা আসরের নামাজের পর আসে বাসায়। আসি দেখা যায় মেয়ে একদম ক্লান্ত হয়ে যায়। মেয়ে আর আমাকে কি দেখবে আর রান্না বান্না কি করবে। আর আমার মেয়ে এখনো রান্না বান্না জানে না, রান্নাঘরে আমি যাইতে দিই না, আমার মানে ভয় লাগে। আমার মানে সবসময় ও রান্নাঘরে আসলো আমি বলি যে তোমার আসতে হবে না, তোমার কি কাজ আছে রান্নাঘরে এসে বলো, আম্মু করে দিই। মানে আমার ভয় লাগে যে ও যদি হাতে আগুনের সেক লাগে বা যদি কোনো গরম পানি টানি হাতে পড়ে, সেই জন্য আমিও আসতে দিই না। একটা তো সেই জন্য একটু তুলো তুলো করি আর এই দেখি। এই অবস্থা। মানে রান্নাঘরে আমি রান্না করতেছি, মনে হয় আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে আগুনের মানে দিকে তাকাইলে। তাই বেশি কিছু রান্না করব না, বড়বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সবজির যে দাম, সবজির মানে কি আর বলবো, সবজির দামের কথা। সবজি নষ্ট হয়ে গেলে দেখা যায় 250 গ্রাম বা 500 গ্রাম আনলো মানে নষ্ট হয়ে যায়। সবজি নষ্ট হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগে। তাই কিছু সবজি আছে বাসার মধ্যে, সবজিগুলো আগে খাই ফেলাই, তারপরে মাংস রান্না করব। এখন মাংস রান্না করলে ছেলে মেয়ে আবার সবজি খাইতে চায় না। বড়বড়ি আছে, মাছ আছে। আর ফ্রিজের মধ্যে বেশি দিন মাছ থাকলে মাছের স্বাদ লাগে না। এগুলো হলো বাটা মাছ, মাছগুলোর পেটে ডিমে ভরা। বাটা মাছ রান্না করব টমেটো দিয়ে আর বড়বড়ি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর করল্লা ভাজি করব, কালকের কচু তরকারি আছে একটু। আর বেশি কিছু রান্না করব না, মানে আমার শরীরে দিতেছে না যে রান্না করি। অনেক কষ্টে রান্না করতেছি। এখানে আমি মাছগুলো একটু মাখা মাখা করে রান্না করব। মাছগুলো আগে দিয়ে আমি কষাই নিছি, মাছ ভাজি করি নাই। ভাজি ছাড়ে মানে এমনি আস্ত মাছ আগে দিয়ে কষাই নিছি, কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। আর এখন একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো আগে সস্তা ছিল কিন্তু কিনবো কিনবো বলে আর কিনি নাই। এখন টমেটোর কেজি হলো 60 টাকা, 70 টাকা। যেগুলো একদম ভালো তার মধ্যে একটু বড় বড় ওইগুলো 70 টাকা করি, আর যেগুলো একটু ছোট ওইগুলো 60 টাকা করি। আমার রান্নাগুলো হয়ে গেছে, অনেক কষ্টে রান্না করলাম আজকে। মানে রান্না করতে আমার ইচ্ছে করে না। শরীর যদি অসুস্থ থাকে মনে হয় দুনিয়াদারি অসুস্থ লাগে।
মানে কোনো কিছুই ভাল লাগে না। সন্ধ্যার সময় আমার ভাইয়ের বউ আসছে আমাকে দেখতে। ভাইয়ের বউ বিকেলে ফোন দিছে, আর আমি বলতেছি, বোন আমার শরীরটা ভালো না, অসুস্থ, মানে ভাল লাগতেছে না কিছু। পরে আর পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে রাখি তাহলে, আপনি কতক্ষণ শুয়ে থাকেন। সন্ধ্যার সময় দেখি ওমা ভাইয়ের বউ চলে আসছে, ভাইয়ের বউ আসছে, ভাইয়ের বউর ভাই আসছে, আর আমার ভাইয়ের মেয়ে আছে দুইটা, ওদেরকে নিয়ে আসছে। আমার ভাই দেশে থাকে না, দেশের বাইরে থাকে। ভাইয়ের বউরা এখানে থাকে আমার মার সাথে, আমার মাও থাকে এই ভাইয়ের বউদের সাথে। ভাইয়ের বউ দেখতে আসছে, এখন ভাইয়ের বউদেরকে নাস্তা দিলাম, নাস্তা খাই, ভাইয়ের বউরা চলে গেছে। আমরা পাশাপাশি থাকি, আমি থাকি মিরপুরে, ভাইয়ের বউ থাকে আগারগাঁও। ৬০ টাকা রিক্সা ভাড়া আসা মানে আসতে আর যাইতে আবার ৬০ টাকা এরকম।